এখন বাজে 4:30। আমরা বেরিয়েছি অনেক দিন পর একটা বড় রাইডে। আমি আর আমার ওয়াইফ রুম্পা। এর আগে একটা ছোট রাইড করেছি টুয়ার্ডস দীঘা, ছেলেকে নিয়ে। সেটা একটা ওয়ার্ম আপ রাইড ছিল অবশ্যই, বিকজ 2016-এর পর কোনো বড় রাইড আমি করিনি। এবার যেটা করছি সেটা হচ্ছে আমার ইন্টারসেপ্টর 650 নিয়ে টুয়ার্ডস পুরী। বেরোনোর কথা ছিল 3টে, 3:30 টার্গেট রেখেছিলাম। সেখানে বেরোতে বেরোতে হয়ে গেল প্রায় 4:15। এখন আছি ব্যারাকপুর। দেখা যাক কত দূর টানা যায়। ফার্স্ট হল্ট আমরা, যেহেতু আমার ওয়াইফের এটা নট ওর জন্য লংটা দীঘা ছিল। 2018-এ আমরা দীঘা করেছিলাম অন মাই ফেজার, ছেলেকে নিয়ে 3 জনে মিলে গেছিলাম। তখন ছেলের বয়স অনেক ছোট ছিল, তাই জন্য। আর তারপরে ওর এই হচ্ছে গিয়ে সেকেন্ড লং। তো এতটাও ও অভ্যস্ত নয় লংয়ের জন্যে, তাই হল্ট একটু বেশি হতে পারে। 10 আওয়ার্সের জার্নি। ম্যাপ আমি লাগাইনি, কারণ 2016-এ লাস্ট আমি গেছিলাম দারিংবাড়ি, সেম রুট। অসুবিধা হওয়ার কথা নয়। কিছু ব্লগসে দেখেছি রুট অনেক ফ্যান্টাস্টিক হয়ে গেছে। সোজা রাস্তা একেবারে। ট্রাই করব 80-90-তে ক্রুজ করার। আইডিয়াল পয়েন্ট ইন্টারসেপ্টরের জন্যে 80-90। উঠে গেছিলাম অনেক আগেই, 2টোর সময় উঠে গেছিলাম। বাট রেডিও হয়ে গেছিলাম। বাট গিয়ার্স পড়তে পড়তে একটু টাইম লাগে, কারণ রুম্পার নতুন গিয়ার্স পড়ছে। তাই দেখা যাক। এখন বাম্পার আছে, ঘুমিও না। আচ্ছা ঠিক আছে। কাজটা খুলে রেখেছিল নাকি? কাজ খুলে ঠান্ডা লেগে যাবে।
আর আমরা সকালের জ্যামে ফেসে গেলাম। তো জ্যাম দেখো কি বিশাল জ্যাম। সামনে একজন রাইডার্স আছে। রাইডার্স অলওয়েজ নোজ হাউ টু গ্রিট another one. খুব বড় বড় ট্রাক যাচ্ছে। আমরা পুরো এতটা জার্নি এত তাড়াতাড়ি আসলাম, এসে কোনো লাভ হলো না। দেখো আই হোপ একটু সরেছে। দেখি, ইয়েস ছ মাসের গাড়ি, দুটো সার্ভিস হয়েছে। পুরী যাওয়ার সময় টায়ারের অবস্থা, নিউ টায়ার ফেটে গেছে। সিয়েটের নতুন টায়ার ফেটে গেছে, ফেটে বেরিয়ে গেছে। ঠিক আছে, সিয়েটের টায়ার। আমার আছে ইন্টারসেপ্টর 650 2023 মডেল। লাস্ট রিচ কোলাঘাট। ব্রেকফাস্ট 4:30 বেরিয়ে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে গিয়ে 9:17। ব্রেকফাস্ট করছে কোলাঘাটে 4:30 বেরিয়ে। বাইকের অবস্থা খুবই খারাপ ছিল। আর টায়ার, পেছনের টায়ার পুরোটাই নতুন করে লাগানো হলো। খুব হেল্প করেছে টায়ারের, যেই ছেলেটা টায়ারের কাজ করলো, দোকান খুলিয়ে তারপর টায়ার। আমার 130/70/18 ইঞ্চের টায়ার জোগাড় করে দিয়ে লাগিয়ে দিয়েছে। থ্যাংকস টু হিম, সেভিয়ার, হি ইজ জাস্ট আ সেভিয়ার। কোলাঘাট থেকে আবার রওনা দিয়ে দিলাম পুরীর উদ্দেশ্যে। দেখা যাক কতটা টানা যায় এই সময়। তো কোলাঘাট থেকে আমরা বেরোনো দিচ্ছি, এখন বাজে 10:16। তো সোজা আমরা বেরিয়ে যাব। বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া, দীঘা, আর আমরা চলে যাব সোজা।
এই রাস্তায় 2016 সালে যখন আমরা দারিংবাড়ি গেছিলাম, আমি আর আমার বন্ধুরা, তখন এই রাস্তায় গেছিলাম, তখন ফেজার নিয়ে গেছিলাম। আজ এদিকে যাচ্ছি আমার ইন্টারসেপ্টার 650 নিয়ে। পুরী এখনো বহু দূর। আমার বাড়ি থেকে পুরী 510 কিলোমিটার্স। মাত্র আমরা কভার করতে পেরেছি 88 কিলোমিটার্স। আমরা কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম নান পুরি 2 প্লেট, ডিমের ডবল ডিম পোচ 2 প্লেট, আর 2টো চা। কস্ট পড়লো 310 রুপিস। আর আমার বাইকের চাকা দাম পড়লো 1100 রুপিস আর 3100। আর ফিটিং চার্জ নিল 200 টাকা অত খাটার পর। প্রবলেমটা যখন ফিক্সিংয়ের টাইম হয় তখন প্রবলেমটা হয়েছে। প্রবলেমটা অনেকটা টাইম নিল ফিক্স করতে গাড়ির চাকাটা। ওয়াই? কারণ ব্রেক লিভার্স, ব্রেক পেছনে যে ব্রেকের সিস্টেমটা আছে, ব্রেক অয়েল যেই তারটা আছে, সেই তারটা ইন্টারসেপ্টরে খুবই ছোট, যার ফলে কি হয়, ব্রেক যেই সিস্টেমটা আছে, ব্রেকিং যে সিস্টেম আছে পেছনের, ওটা খোলা আর লাগাতে খুবই অসুবিধা। সার্ভিস সেন্টার নিয়ে গেলে হয়তো খুব তাড়াতাড়ি করে দেবে, কারণ ওরা ডেলি খুলছে, ডেলি লাগাচ্ছে। বাট বাইরে আমার মতন যদি কোনো সময় প্রবলেমে ফেসে যায় কেউ, তাহলে রোড সাইড মেকানিকদের খুব খুব প্রবলেম। আমরা খড়গপুর ঢুকবো না, আমরা খড়গপুরকে বাইপাস করে বেরিয়ে যাবো স্ট্রেট। দারিংবাড়ির সময় আমি ওই খড়গপুর টাউনের দিকে ঢুকে গেছিলাম বাঁ হাতে, তো দেখাবো। লাঞ্চ করলাম কনক প্লাজা। ফুড ভালো, বাট মশলা অনেক বেশি, তাই না? আমরা বাঙালিরা সচরাচর অত মশলা খাই না, বাট এখানে দেখলাম প্রচুর মশলা। জাস্ট 4টে রুটি আর চিকেন নিয়েছিলাম আমরা, ও 2টো আমি 4টে, মানে টোটাল 6টা। ভালো, নো ডাউট। যদি কেউ মশলা খুব ভালোবাসে তাহলে খাবে মশলা, বাট আমরা আমরা একটুখানি ডুবি জাস্ট খেয়ে নিলাম। ভালো খাবার, ভালো, খারাপ না। রাবড়ি ট্রাই করলাম, একখানা রাবড়ি দিলাম, ভালো, ঠিকঠাক। এখন আমরা আবার টুয়ার্ডস পুরী বেরোবো। অনেক লেট, যতটা বাড়ি টানা যায়। গুগল বাবা দেখাচ্ছে আমাকে এখনও 4 ঘন্টা জার্নি। পৌঁছাতে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে যাবে, 9টা বেজে যাবে। ওকে, চলো, বাই, দেখা হচ্ছে। Hello and welcome to my channel Bhotto on Wheels. পুরীর ভিডিওটা এডিট করছি। এডিট করতে করতে আমি কিছু ব্যাপার হয়েছিল
এই আফটার দিস লাস্ট ভিডিও যখন আমরা পুরীর দিকে যাচ্ছি, আমি সব কটা ভিডিওই মোবাইলে তুলেছি। আর মোবাইলে তোলার কারণে মোবাইলটাকে ঘন ঘন চার্জ দিতে হচ্ছিল। আমার মোবাইল স্যামসাং A51, স্টেবিলাইজিং অন ছিল, যার ফলে কী হচ্ছিল, চার্জ অনেক বেশি নিচ্ছিল। আর যেহেতু মোবাইলে ভিডিও করা, যেটা আমার হেলমেটের মাউন্ট পরেছিলাম, মোবাইল প্রচণ্ড হেভি হচ্ছিল, যার ফলে কী হচ্ছে, আমার হেলমেটটা আনস্টেবল ছিল। আর ঠিক আমরা ডেবরা টোল ক্রস করার পর আর ভিডিও করিনি। খড়গপুর পর আমরা আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এমনিতেও সকাল থেকে আমরা প্রায় 3 ঘন্টা লেটে চলছিলাম, তোমরা দেখেছো কেন। তো লাঞ্চ ব্রেকের পর আমি আর ভিডিও করিনি। পুরী আমরা অ্যারাউন্ড 9টার সময় পৌঁছেছিলাম, যেটা আমার একটা অ্যাভারেজ ছিল যে আমি 6টা সাড়ে 6টায় পৌঁছে যাব। আমরা বেরিয়েছিলাম অনেক সকালবেলা, প্রায় 4:15 সাড়ে 4টের সময় আমরা বেরিয়েছিলাম। বাট আলটিমেটলি টায়ার প্রবলেম হয়, টায়ারটা পুরোটা ফেটে যায়, যার ফলে আমাদেরকে অনেকটাই লেট যাচ্ছিলাম। তো বাস এইটুকুনি আজকের ফার্স্ট এপিসোডে, আমার ইউটিউবের প্রথম ভিডিও, অ্যাকচুয়ালি বড় ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখবে। ভুল ত্রুটি অনেক আছে, আশা করি সামনের যে রাইডসগুলো আমি আরও প্রোগ্রাম করব, সেগুলোতে আমি সেই ভুল ত্রুটিগুলোকে আশা করি ঠিক করতে পারবো। লাইকস করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো লাগলে, খারাপ লাগলেও কমেন্ট করো। এভাবে এগোতে চাই তোমাদের সাথে। টাটা।